সুপ্রভাত সবাইকে। শুরু করছি আমার আরও একটি ব্লগ দিয়ে। সকাল সকাল নিয়ে এসেছি আমার নিত্য পূজার ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ঠাকুর ঘরটি। প্রত্যেক দিন ঠাকুরকে ফল দেওয়া হয় এমনটা নয়, বাড়িতে যখন যেটা সেবা দেওয়ার থাকে তখন সেটাই দিই। কোনো ফল মিষ্টি আসলে বাড়িতে সর্বপ্রথম আমি ঠাকুরের জন্য তুলে রাখি, তারপর সেটা বাকিটা ব্যবহার করা হয়। আর সকাল সকাল উঠে বাড়ির বাসি কাজ করার পর স্নান করে প্রথমে পুজো করার কথাটাই মাথায় আসে, কারণ তাতে মনে হয় যে সংসারের অর্ধেকটা কাজ হয়ে গেছে। আর না করে থাকলে কেমন একটা দিনটা শুরু হয়নি এরকমটা মনে হয়। তাই সকাল সকাল পুজো করে নিচ্ছি। আর আমার পুজো করতে বেশ খানিকটা সময় লাগে, তাড়াহুড়োতে পুজোটা হয় না, যার জন্য খুব সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট করার পরেই আমি নিত্য পূজাটা করতে বসি। আপনাদের সঙ্গে সেই পুজো করার ভিডিওটা আজ আমি শেয়ার করলাম। প্রত্যেক বৃহস্পতিবার হলে আমি লক্ষ্মীর পাঁচালিটা পড়ি। আর ঠাকুরের সমস্ত মন্ত্র সম্পূর্ণটা জানা নয় সত্যি কথা বলতে, তাই নিজের ভাব ভক্তিতে যতটুকুটা জানি ঠিক ততটুকুটা দিয়েই ঠাকুরকে স্মরণ করি। আর মনের ভেতরে ভক্তি থাকলে আপনি মন্ত্র জানুন না জানুন, আমার মনে হয় না সেটা আবশ্যক। কারণ ভক্তি নিষ্ঠা দিয়ে পুজো করে ঠাকুরের কাছে কিছু চাইলে অবশ্যই পাওয়া যায়, এই বিশ্বাসটা আমি রাখি সবসময়। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে আরতি দেখিয়ে দিচ্ছি। তারপরে এবারে যাব রান্নাঘরে রান্না বান্না করার জন্য। তারপর তো সারাদিনের টুকিটাকি কাজ থাকেই। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।